সবাইকে বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা হচ্ছে। এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে যে ঘর বাড়ি ঝাড় দিয়ে বাসন টাসন মাজা হলো, এখনো মোছা টোচা বাকি আছে। এখন আমি চা খাবো, চাটা খেয়ে রান্না বসাবো। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর চা খেয়ে সমস্ত কাজকর্ম করে গুছিয়ে নেবো, তারপর রান্না বসাবো। তোর সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। আর অনেকদিন পর ভিডিও শুট করছি তোমাদের। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, তো আমরাও ভালো আছি। তো এখন বৃষ্টি চলছে, বেশ খুব ঠান্ডাও না খুব গরমও না, ঠিক আছে। কাজকর্ম করলে একটু গরম লাগবে এই আর কি। তো আজকে আমার অনেকটাই রান্না এগিয়ে গেছে, কারণ এক জায়গায় ঘুরু ঘুরু করতে যাবো, ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করছি। এই যে ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, মাছের ঝোল হবে। এই যে কষা বসিয়ে দিয়েছি। তো এই যে আমার মাছের ঝোলও হয়ে গেছে, কারণ অনেকেই যাব, কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, আর কে কে যাচ্ছি সেটাও দেখতে হবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর জলখাবার খেয়ে নিলাম। তো সমস্ত রান্না কিছু করিনি, শুধু মাছের ঝোল ভাত করেছি, এরকম তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো বাসন টাসন মেজে নিয়ে আলু মোচা বাকি আছে করে নিই। আর জলখাবারটা দারুণ খেয়েছে, মানে জমে গেছে খাবারটা। তো সন্ধ্যাবেলায় চলে এলাম, ওই যে রেডি হয়ে গেছে একটু, আর সবাই মিলে যাবো একটু ঘুরু ঘুরু করতে। তো এখন যাব আমি আমার বাপের বাড়ি, তারপরে ঘুরু ঘুরু করতে যাব। তো চলো, এই যে অটোই চেপে পড়লাম, আর এই যে আমাদের বাস, এই বাসে করেই যাব সবাই। তো কে কে যাচ্ছি চলো দেখো। হয়ে গেছি বাসের মধ্যে, আমার কাছে অত টাকা নেই। এই যে এই কেমন করে গরম লাগছে, তো এখন মানে কি বলবো, এখনো সব বাসের লোকজন আসুক তারপরে ছাড়বে। আমি আছি আমরা। তো কোথায় যাচ্ছি বলো তো? পুরী নয়, দার্জিলিং নয়, কোথায় সমস্ত যাচ্ছি দীঘায়। তো পুরী দার্জিলিং নয় তা কি হচ্ছে, দীঘায় চলো ঘুরে আসি। তো প্রচুর বৃষ্টি পড়ছিল, সারাদিন মনে হচ্ছিল যে বৃষ্টিতে কি করে যাব, কিন্তু বৃষ্টি পড়ছিল তাও ঠান্ডা ওয়েদার নেই। দেখো গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, জানো তো। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন বাস ছেড়েছে, এই যে আমরা বসে পড়েছি স্লিপার বাস আর কি। আমার না এই বাস একদম ভালো লাগে না, তো আর কি করে যাবে, চলো গিয়ে দেখা হচ্ছে একবারে। ঠিক আছে, রাতে সারা রাত কি করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার। তো রাতে সবাই দেখো কি করছে, আমিও তো জেগে আছি। এই যে কেউ কেউ জেগে, আমার তো হাসি পাচ্ছে দেখে। তো সবাই দেখো বসে আছে, কেউ কেউ, আবার কেউ কেউ ঘুম হচ্ছে। চলো তোমাদেরকে দেখায়, ঠিক আছে। এই সমস্ত হচ্ছে আর কি। তো এই যে আবার ঘুমিয়ে পড়েছে আমার বুনু, এতক্ষণ জেগেছিল। তো সবাই ঘুমোচ্ছে, আমি তো ভিডিও বানিয়েই যাচ্ছি আর কি। তো বললাম না রাতে কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আর কি। তো ঠিক আছে, অনেকটাই চলে এসেছি কোলাঘাট পর্যন্ত। তো রাকেশ এখন ভোর 5টা, এখন এলাম আমরা। এই যে হোটেল রুমে ঢুকলাম, একটা রুম দিয়েছে আমাদের, তো দেবে আরো। এখানে রেডি হয়ে নিয়েছি, আর আমার একটু ঢঙও দেখিয়ে দিচ্ছে আর কি। তো এই ড্রেসটা আমি এই প্রথমবার পরলাম, কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তো চলো ঘুরু ঘুরু করে আসি, কোথায় কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। সবাই কমেন্ট করো, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে কিনবো কয়েকটা, আর এবারে প্রথম কিনলাম, প্রথম পরলাম, ঠিক আছে। তো দেখো সবাই আমার এখন চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে এবার আমরা ঘুরতে বেরোবো। ঘুরতে যাচ্ছি, এই যে দুটো টোটো করেছি আমরা, তো দুটো টোটো করেই যাবো। তাহলে ঘুরে আসি।
মাসে ওদিক দিয়ে আসো না, এদিকে আমি বসবো। আমরা এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে 13 জন। 13 জন আছে। গাছ নার্সারি। তো চলে এলাম আবার একটা মন্দিরে। তো প্রথমে একটা মন্দিরটা তো দেখলাম, ওখানে ভিডিও বানাতে দিচ্ছে না আর কি। এখানে এসে একটু ভিডিও বানাই, চলো যদি ভেতরে ভিডিও বানাতে দেয় তো বানাবো। আর এখানে ঢুকতে দেখো টাকা নিচ্ছে। তো আমরা 12-13 জন এসেছি, তো সবাই মিলে 50 টাকাই দিয়েছে আর কি। তো এই যে এখানে সবাই বসেছে দেখো, বলছে ঢুকতে গেলে টাকা লাগবে 10 টাকা করে। 10 টাকা দিইনি, শুধু 50 টাকাই দিয়েছি আর কি। তো চলো ভেতরে কী কী ঠাকুর আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি, যদি ভিডিও বানাতে দেয় আর কি তারপরে। তো এখানে দেখো আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, নিজের ভিডিও। তো ভেতরে ঢুকে দেখি আবার কী কী ঠাকুর আছে। আর এই যে প্রথমেই দেখো এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে। তো খুব সুন্দর ঠাকুরটা, আমি ভালো করে ভিডিও বানাতে পারিনি, প্রচুর ভিড় জানো তো এই কারণে। আর এখানে দেখো মহাদেব, তো এখানেও প্রচুর ভিড়, খুব সুন্দর, মানে এখানে এসে আমার মন ভরে গেছে আর কি। তো খুব সুন্দর, যারা এসছে জানো তো এখানে এলে প্রচুর মানে শান্তি লাগে, মনটা শান্তি লাগছে আর কি। তো এখানে দেখো চান জল দিয়ে দিচ্ছে সবাইকে, আমি একটু নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো সবাই বাবার মাথার জল মাথায় গায়ে সবাই দিচ্ছে। আসলে বিশ্বাস সব কিছু, তাই না? বিশ্বাসেই অনেক কিছু হয়, এটাই আর কি। তো ঠিক আছে চলো আর কী কী ঠাকুর আছে দেখি। আর বাইরেটা তো খুব সুন্দর, মন্দিরের বাইরেটা তো খুব ভালো লেগেছে এখানটায় এসে। সবাই দেখো যাচ্ছে, আমরা সবাই এসেছি, কে কে এসেছি তোমাদেরকে পরে বলবো। তো এখানে দেখো মা দুর্গার মূর্তি আছে একটা, মা দুর্গা ঠাকুর, তো এটাও খুব সুন্দর। তো এখানে ভেতরটা দেখো পেতলের মা দুর্গা, তো সব রকমই ঠাকুর আছে এখানে। আর চলো তাহলে হয়ে গেল আমাদের ঠাকুর দেখা, এই কটাই ঠাকুর আছে এখানে। আর এই যে মন্দিরের বাইরেটা দেখো খুব সুন্দর আর কি, তো খুব সুন্দর করেছে মন্দিরটা। তো এবার চলো বাইরে বেরিয়ে এবার বাজারটা ঘুরি। তো বাজারে কী কী আছে, তো এই যে সব রকম ঠাকুর, মহাদেব, তো মহাদেবের মূর্তি বেশি আছে কারণ মহাদেবের মন্দির এটা। তো এই যে আমরা আবার অন্য জায়গায় ঘুরতে চলে এসেছি। তো এটা হলো তালছাড়িতে চলে এসেছি লাল কাঁকড়া দেখতে। কাঁকড়া তো ওঠেনি এই সময়, হয়তো কাঁকড়া ওঠে না ওই জন্যে। তো সবাই আছি আমরা, বেশ মজা করছি, খুব মজা হয়েছে আর কি। তো বাড়ি থেকে বৃষ্টি নিয়ে এসেছি, এখানে এক ফোঁটাও বৃষ্টি নেই জানো। তো এই আর কি, ভাবছি ওখানে গিয়েও কি বৃষ্টি হবে, আমরা কি সমুদ্রে নামতে পারবো না। তো এই চিন্তা ভাবনাই করছিলাম, কিন্তু এখানে এক ফোঁটাও বৃষ্টি নেই, রোদ্দুর আছে প্রচুর। তো এখানে এসে খুব ভালো লাগছে, ভাটা হয়ে গেছে, নাহলে আমরা নৌকোয় করে ওপারে যেতাম। ভাটার সময় তো নৌকো করে ওদিকে যাওয়া যায় না, ওই জন্যে যেতে পারিনি। তো এবার এখানে একটু কিছু ফটোশ্যুট করে নিলাম আমরা সবাই। তো এই যে সবাই আছি, এই যে আমার দিদি, বড় দিদি, মেজ দিদি, আমি সবাই বেশ মজা করছি। তো তোমার দাদাভাই এলে আর একটু মজা হতো, হতে আসেনি। তো ঠিক আছে, কখনো যদি সময় হয় দুজনে আসবো। তো চলো দেখ। তো এখানে কিছু কেনাকাটা হচ্ছে বাড়ির জন্যে। তো দিদির নাতি নাতনিরা আছে ওই জন্যে, তো কেনাকাটা করছে ওরা, মেজদি বাদদি দুজনায়। তো প্রচুর মানে এনজয় হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। ফ্যামিলি এলে জানো তো কতটা আনন্দ হয়। আর আমার ফ্যামিলি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, ঠিক আছে? তো এখানে দেখো আমরা সবাই এবার আইসক্রিম খেতে খেতে চলে আসছি।
এখানে চলে এসেছি ওসিয়ানা সি বিচে। তো প্রচুর মানে মজা করছি আমরা, খুব আনন্দ হচ্ছে। রোদ্দুর পড়েছে কিন্তু বাড়ি থেকে এত রোদ ছিল না, প্রচুর বৃষ্টি ছিল। ভাবলাম কি ঘুরতে পারবো কি না, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে। মানে ঘোরাঘুরি হলো, তারপরে সমুদ্রে একবারে স্নান করতে গেছিলাম। তো তোমাদের সঙ্গে আর মানে ভিডিও বানানো হয়নি, বলা হয়নি যে আমরা চলে এসেছি ঘুরে। তো আমি রেডি হয়ে গেছি, আর আমাকে বেশি সাজি না। তো তোমরা আমার ভিডিওতে দেখেছো। তো সিম্পল একটা জামা করে নিয়েছি, ব্যাস আর লিপস্টিক করে নিয়েছি। তো চলো বেড়াতে যাই। সব একদম ক্লান্ত হয়ে পড়েছি। তো প্রচুর লেগেছে জানো, ওইখানটায় এমন করা আছে, মানে পড়ে ধরে গেলেই লেগে যাচ্ছে। সবাই কারিয়েই দেখো আমাদের সোনা কুচি শুয়ে আছে। তো খাওয়া দাওয়া করে আবার একটু রেডি হয়ে নিয়েছি, তো সবাই বেরিয়েছি। তো এবার দেখো সানগ্লাস পরে নিয়েছি, কারণ গতদিন ঘুরতে বেরিয়েছিলাম, প্রচুর রোদ ছিল, খুব কষ্ট হচ্ছিল আর কি। তো চলো এবার একটু কেনাকাটা করে নিই। তো ব্যাগ নিয়ে নিয়েছি, আমি একটা নিয়ে নিলাম, দিদিরাও নিয়ে নিল, তো ওদের বৌমাদের জন্যে। তো এই হলো আর কি। তো চলো মানে কোথায় কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। কেনাটেনা হয়ে গেছে, দেখো ব্যাগ ট্যাগ নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো কী কী নিলাম। তো এখন বাড়ি ফিরছি, মানে হোটেল রুমে ফিরছি, খাওয়া দাওয়া করবো, করে আবার সমুদ্রে আবার স্নান করব। তো চলো, প্রচুর কষ্ট হচ্ছে, একটু হেঁটে হেঁটে এলাম, ওই জন্য মানে হেঁটে হেঁটে না দেখতে ভালো লাগে, তাই আর কি, ওই জন্য হেঁটে আসা হলো। আর ঘুম টুম হচ্ছে না, তার বেশি একটু এ হচ্ছে। তো চলো দেখবো আজকে কি রান্না হয়েছে, দেখি গিয়ে। চলো স্নান করতে, এই যে আমার দিদি।
ড্রেস আপ ড্রেস আপ ড্রেস আপ ঠিক আছে চলো সব খেয়েছো তোমরা? হ্যাঁ ঠিক আছে। তো দেখেই বুঝতেই পারছো আমরা বোর্ডে চাপবো, যার জন্য রেডি হয়ে গেছি। আর আমরা 12-13 জন এসেছি। তো চলো বোর্ডে চাপি, প্রচুর এনজয় করব, প্রচুর ভয়ও লাগছে, এই প্রথমবার চাপছি তো ওই জন্যে। তো বাচ্চা কাচ্চা নিয়ে জানি না ওদের কতটা ভয় লাগবে, আমার তো প্রচুর ভয় লেগেছে। তো চলো, আর এই যে মনে উঠে গেছে, আমরাও উঠে গেছি। তো ওদের কেননা ভয় লাগছে না, জানো আমাদের বেশি জন্য ভয় লাগছে, দেখো ওরা কত এনজয় করছে। তো চলো কি মানে কতটা কি থাকতে পারি এখানে জানি না। আর কি হয়েছে তোমাদের কি বলবো, ভয় লাগছে করতে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে আমার আর আমার দিদির সাথে। তো ঠিক আছে, দিল থামকে বাইটো, আমি একটা কথা বলতে যাচ্ছি। কারণ মাছ সমুদ্রে গিয়ে এমন ঢেউ দিয়েছে আর যে একটু স্পিড বাড়িয়েছে, আর আমি আর আমার দিদি পড়ে গেছি জানো তো। তো প্রচুর ভয় লেগেছে। যেই দাদা আর কি বোট চালাচ্ছিল সে, ও তো কোনোরকম আমাদের তো তুলে আমরা মানে সেখানে যেই নিয়ে গেছে ড্যাঙাতে, আমরা ছিলাম না, আমি আর আমার দিদি উঠে গেছি, দিয়ে রুমে গিয়ে শুয়ে পড়েছি। মানে এত ভয় লেগেছে কি বলবো। তো ঠিক আছে, আর স্নান হয়নি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর আমার পরিবার তো খুব এনজয় করেছে, পরিবারের সঙ্গে এলে তো খুব মজাই হয় তাই না। তো দেখো কত মজা হচ্ছে। চলো মাছ সমুদ্রে চুবুনি খেয়ে বাড়ি চলে যাচ্ছি এখন। তো বাড়ির জন্য সবাই রওনা দিয়েছি, এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর প্রচুর এখন রাত, অনেকটাই রাত হয়ে গেছে, যখন ছেড়েছে তখনই 11টা বাজে। তো এখন অনেকটাই রাস্তা চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থেকে বাড়ি চলে এসেছি, আর দেখো কি অবস্থা, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, গরমে আর কিছুই ভালো লাগছে না। তো ওই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর কাজকর্ম কিচ্ছু হয়নি, দেখো সব পড়ে আছে, বাসন সব।